সাইয়ারা সিনেমা এখন থিয়েটারে গর্জে উঠছে। কেউ কাঁদছে, কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কেউ গালি দিচ্ছে, আবার কেউ তালি দিচ্ছে, কিন্তু সিনেমা দেখতে কিন্তু সবাই যাচ্ছে। মাত্র 60 কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমা এখন 300 কোটির দিকে ছুটছে। কিন্তু যদি বলি এটা তো কেবল শুরু, সামনে আরও বড় কিছু আসতে চলেছে। একটা সুপারহিট সিনেমা যেটা একটা গোটা ইউনিভার্স বানাতে চলেছে। বলুন তো, প্রফিটে ভরা এই সিনেমাটাকে কি শুধু একটা পার্টি শেষ করবে? তারপর পরিচালক মোহিত সুরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোরিয়ান সিনেমা থেকে হুবহু কপি করার। পাবলিককে বোকা বানানোর সেই বদলা এখন নেওয়া হবেই। তাই সাইয়ারা 2 যদি আসে, সেটা মোটেও খারাপ আইডিয়া নয়। কারণ যত টাকা এই সিনেমায় টোটাল বানাবে, আমার মনে হয় তার চেয়ে বেশি তো সাইয়ারা 2 প্রথম সপ্তাহে তুলে নেবে। সিনেমার সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন সাইয়ারা 2 নিয়ে, এমনকি গল্পের প্লটও রেডি। তবে যারা এখনও সায়ারা দেখেননি, দয়া করে আগে সিনেমাটা দেখে নিন, কারণ এবার কিছু স্পয়লার আসছে। সায়ারা 1-এর শেষে কি হয়েছিল? মোহিত সুরি এই প্রথম কোনো সিনেমাকে ট্র্যাজেডি নয়, বরং একটা হ্যাপি এন্ডিং দিয়েছেন। কিন্তু নায়িকা বাণীর যেহেতু মেমোরি লসের রোগ আছে, যার কোনো চিকিৎসা নেই, তখন নায়ক কি করবে? এই প্রশ্ন উত্তর দিয়েছেন খোদ সেই ভিলেন মহেশ, যাকে সবাই ঘৃণা করে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, কি হবে যদি বিয়ের 1 বছর পর বনির মেমোরি পুরোপুরি চলে যায়, ক্রিসকে সম্পূর্ণ ভুলে যায়? এমন অবস্থায় হঠাৎ মহেশের স্মৃতি যদি ফিরে আসে বনির মনে, মহেশ তখন বিদেশে একজন ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে বসে আছে। তবে বনির অবস্থা এতটাই খারাপ যে তাকে আবার সুস্থ করার একমাত্র উপায় মহেশকে আবার বনির জীবনে ফিরিয়ে আনা, এবং সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ক্রিস। নিজের স্ত্রীকে তার পুরনো প্রেমিকের সঙ্গে আবার দেখা করাতে বাধ্য হয়েছে যাতে বনির প্রাণ বাঁচে। এই পুরো প্রক্রিয়ায় ক্রিস বনির জীবনে আবার নতুন করে ঢোকে, একদম অপরিচিত রূপে। আশা করে হয়তো বনির মনে আবার কিসের জন্য ভালোবাসা জেগে উঠবে। আর ঠিক তখনই যে সিনেমার শেষে একটা ধাক্কা আসে, বনি সব কিছু মনে করে ক্রিসকে আবার ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু ঘটে। মহিত যদি এই প্লটটাকে সায়ারা 2 হিসেবে বানিয়ে ফেলে, তাহলে যারা এবার কেঁদেছেন তারা হয়তো পরের বার থিয়েটার থেকে জীবিত বেরোতেই পারবেন না। মহিত সুরি অনেক সিনেমা পাঠ করেছেন এর আগেও, আর না চাইলেও সায়ারা তার ক্যারিয়ার সবচেয়ে বড় হিট হয়ে গেছে। সুতরাং তিনি যদি সায়ারা 2 বানাতে শুরু করেন, এটা নিশ্চিত যে সিনেমাটা আগেরটার চেয়েও 10 গুণ বেশি সফল হবে। 23 ডিসেম্বর নায়ক আহান পান্ডে জন্মদিন, বাকি মাত্র 150 দিন। লোহা গরম, এখনই হাতুড় মেরে দিন। আর কি, ক্রিসমাস 2025-এ অ্যানাউন্স করুন আর 2026-এ রিলিজ করে দিন। টাকা ডবল না হলেও ট্রিপল তো হবেই, লিখে রাখুন। তোমার কি মনে হয় সায়ারা 2 বানানো উচিত? তুমি দেখবে, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।